এখানে এসে দেখলাম তো বেশ বড় বাঁধ হয়ে নামছে। এই যে মাটি আছে এই মাটিতে তো আপনাদের এই বাঁধ দিয়ে ই করা যাবে না। মাটি পাবেন কোথায়? প্রচুর আনতে হবে। কোথায় পাবেন? মাটি পাবেন কোথায়? স্যার আরো পিছাইলে ভালো হয় স্যার। এই সাধারণ তুমি তো জানো না কারা কাটছে, মামলা হয়েছে তো যদি ঠিক মতো না করে তাহলে পরে ও ধরতে বলবো আমরা যারা কাটছে। আর যদি উল্টা পানি ঢুকে তাহলে তো হবেই ক্ষতি, তখন তো মামলার জেল হবে। আমার বাড়ি সুনামগঞ্জ, বাসা বাড়ি হয়েছে বীরগাঁও। আমরা কৃষক ভাইদের যে অনুরোধ করেছিলাম সেটা আমি আপনাদের আবার মনে করাই দিই। আমরা এই আশঙ্কার কথা কিন্তু জানতাম, যদি বাঁধ এখানে কেটে দেওয়া হয় তাহলে পরে বাঁধের ক্ষতি হবে, এবং আমাদের যেটার কারণে আমরা বাঁধ দিয়ে থাকি আগাম বন্যা, সেটা যদি হয় আল্লাহ না করুক তাহলে পরে কিন্তু এই বাঁধ খুব দুর্বল হয়ে গেছে। তখন কিন্তু যে পরিমাণ ক্ষতি হয়েছে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এই হাওরে খুব বেশি ক্ষতি হয় নাই। আপনারা যদি এইদিকে তাকান ওই দিকে তাকান তাহলে দেখেন সব ধান পানির উপরেই আছে, এবং যেখানে পানি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার জলমহল। তো এত বড় রিস্ক নিয়ে কৃষকের উচিত হয় নাই। আর যে ক্ষতির কথাটা বললেন যে সামনে ঘটতে পারে কিংবা এই ধরনের অবস্থা যেন আর না হয়, সেই কারণে আমরা অনেককেই জানিয়েছি যে আমরা এখানে একটা স্লুইস গেট দিতে চাই যাতে স্থায়ী সমাধান হয়। তো এখানেকার যে চেয়ারম্যান দুজন আছেন ওনারা খুব চমৎকার একটা পরামর্শ দিচ্ছে যে এই যে খালটা আছে খালটার মুখে উৎস মুখে যদি বাদ দেওয়া হয় তাহলে পরে যে হাওরের পানি আছে এই খালটা এসে জমা হলো, এখানে ধান হইলো না, পানি জমা রাখার জন্য রাখলো, এবং ওই পাশ থেকে ঢলের পানি যেন ঢুকতে না পারে এই কারণে মুখে একটা স্লুইস গেট দেওয়া হলো। তাহলে পরে আমার বৃষ্টির পানি রাখার জায়গা হইলো এই খালে, এবং বাইরে থেকে যে পানিটা আসবে সেটা স্লুইস গেট বন্ধ করে দিল। আমরা আশা করব পানি উন্নয়ন বোর্ড এই ধরনের পরিকল্পনা সামনে রাখবে, এবং সামনের মৌসুমে যেন এটা এই বাঁধের কিংবা স্লুইস গেটের সুফলটা কৃষক পায়, ওনারা এই উদ্যোগ নেবে। আপনারা